নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আইসিডিএস নিয়োগ বর্তমানে চলছে। রাজ্যে বর্তমানে আইসিডিএস নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে অনলাইনে এবং অফলাইনে। তো যারা এখনও অ্যাপ্লাই করোনি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পরে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে অল ওভার এই রাজ্যে টোটাল 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু একটা সবার জন্য খুশির খবর যে প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিজ আছে। প্রত্যেকটা জেলার সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন মালদা ডিভিশন, বর্ধমান ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন এবং মেদিনীপুর ডিভিশন। মালদা ডিভিশনে যে সমস্ত জেলা অন্তর্ভুক্ত আছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ। পাশাপাশি বর্ধমান ডিভিশনে রয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশন থেকে যে সমস্ত জেলাতে নিয়োগ করা হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং প্রেসিডেন্সি ডিভিশনের অধীনে যে সমস্ত জেলাগুলো আছে, যেমন হাওড়া, কলকাতা, নদিয়া, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। পাশাপাশি মেদিনীপুর ডিভিশনের অধীনে যে সমস্ত জেলাগুলো তোমরা দেখতে পারবে, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। প্রতিটি জেলাতে ভ্যাকেন্সিজ আছে। প্রত্যেকটা জেলার প্রার্থীর হাতে একটা সুযোগ আছে এই বছরের জন্য, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা জেলার প্রতিটি সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে প্রত্যেকটা ব্লক এবং গ্রাম অঞ্চল থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে তোমরা কারা কারা আবেদন করার জন্য যোগ্য প্রার্থী হবে, কি করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই প্রত্যেকটা আপডেট, আইসিডিএসের প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে যে আবেদন চলছে, সেই নিয়োগের বিভিন্ন তথ্য এই নোটিশে তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটাই তোমাদের মেনে চলতে হবে। যে তথ্যগুলো এখানে উল্লেখ করা আছে, যখন তোমরা অ্যাপ্লাই করবে, অনলাইন হোক বা অফলাইন হোক, অবশ্যই তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে। কালার পাসপোর্ট সাইজের ছবি, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, দুটি মোডের ক্ষেত্রেই তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। আর অবশ্যই 6 মাসের রিসেন্টলি তোলা ছবি তোমাদের দিতে হবে। যে ছবিটি তোমরা আপলোড করবে বা ফর্মের সাথে অ্যাটাচ করবে, সেই ছবি তোমাদের কালার থাকতে হবে। তবে ছবির যে ব্যাকগ্রাউন্ড, সেটা অবশ্যই সাদা থাকতে হবে। ছবি তোমাদের কালার থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড তোমাদের সাদা থাকতে হবে। ছবির যদি ব্যাকগ্রাউন্ড কালারফুল হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। এটা প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যে ছবিটি তোমরা অ্যাটাচ করবে বা অ্যাপ্লাই করার সময় দেবে, সেই ছবিরই 3 কপি ছবি তোমাদের নিজের হেফাজতে রাখতে হবে। বোঝা গেল? সেই ছবির সেম কপি তোমাদের কাছে রাখতে হবে। পরবর্তী সময় সেই সেম কপি কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। অন্য কোনো ছবি কিন্তু গ্রহণযোগ্য হবে না, মনে রাখবে। দেখা গেলো তোমরা পাস করলে, তবে ছবির কারণে কিন্তু তোমরা বাতিল হয়ে গেলে। তো মনে রাখবে, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যার কারণে কিন্তু আমি তোমাদের প্রথমে জানাচ্ছি। এবং তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের জেলা শাসক বা মহকুমা শাসক অথবা জেলা সভাপতি এবং সভাধিপতি, এছাড়াও জেলার অতিরিক্ত শাসক, পাশাপাশি গ্রাম প্রধানের কাছ থেকে তোমরা নিতে পারো। সেটা অরিজিনাল কপি কিন্তু তোমাদের নিয়ে পরীক্ষায় যেতে হবে। অরিজিনাল কপি, এখানে কোনো জেরক্স কিন্তু চলবে না, পুরোপুরি অরিজিনাল কপি তোমাদের কাছে থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটাও কিন্তু ম্যান্ডেটারি, অবশ্যই মনে রাখবে এই বিষয়গুলো। আবেদন করার সময় যে সিগনেচার বা যে সইটি তোমরা করবে, সেই সেম সই তোমাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে করতে হবে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে যে সইটি করবে, আবেদন করার সময় যে সইটি করেছো, সেটার মধ্যে যদি মিল না থাকে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু বাতিলও হতে পারে। সেক্ষেত্রে দেখে শুনে ভালো করে সিগনেচার করার চেষ্টা করবে, অন্যথায় কিন্তু পরীক্ষা হল থেকে তোমরা বাতিলও হতে পারো। যখন তোমরা অ্যাপ্লাইটি করবে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, যদি কোনো ভুল ইনফরমেশন প্রোভাইড করো, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের সঠিক ইনফরমেশন তোমাদের দিতে হচ্ছে। এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, আবেদনপত্রে যখন তোমরা অ্যাপ্লাই করবে, যদি সেখানে কোনো কলাম বা কোনো ঘর তোমরা খালি রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার জন্য এডমিট তোমরা পাবে না। বোঝা গেল? প্রত্যেকটা ঘর যেগুলো ম্যান্ডেটারি, প্রত্যেকটাই তোমাদের ফিল করতে হবে সঠিকভাবে। তো বোঝা গেল, প্রত্যেকটা যে কলামগুলো আছে অর্থাৎ ঘরগুলো আছে, প্রত্যেকটাই তোমাদের সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে, অন্যথায় তোমরা কিন্তু এডমিট কার্ড পরীক্ষার জন্য পাবে না। বোঝা গেল? এই বিষয়গুলো পরিষ্কার উল্লেখ করা আছে, প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে। প্রত্যেক বছরে প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যায়। তো অবশ্যই তোমাদের দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই প্রত্যেকটা বিষয় প্রযোজ্য। বোঝা গেল? যে পরীক্ষা তোমাদের দিতে হবে, যে পরীক্ষা যারা আবেদন করবে, প্রত্যেকেরই প্রথমেই একটা পরীক্ষা দিতে হবে, যেখানে 100 নাম্বার টোটাল থাকবে, যেখানে 90 লিখিত এবং 10 নাম্বার ইন্টারভিউ।
এবং পরীক্ষার জন্য সময় পাবে 2 ঘন্টা। 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে, যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। নিজের জেলায় তোমরা পরীক্ষা সেন্টার পাবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। অফলাইনের মাধ্যমে পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ কোনো ভুল উত্তরের জন্য সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে 2 ঘন্টার একটা পরীক্ষা দিতে হচ্ছে। এবং যারা প্রতিবন্ধী তারা এক্সট্রা 40 মিনিট সময় বেশি সময় পাবে। এবং পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, স্থানীয় ভাষায় 150 শব্দের রচনা লিখন। যারা কর্মী পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের লেভেল থাকবে মাধ্যমিক, এবং সহায়িকা পদের ক্ষেত্রে প্রশ্নপত্র লেভেল থাকবে 8ম শ্রেণী মানের। এবং রচনা 150 শব্দের, যেখানে মাতৃ এবং শিশু স্বাস্থ্য বিষয়ক যে রচনা, সেই রচনা আসবে। মাতৃ এবং শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা তোমাদের পড়তে হবে, এখানে কিন্তু সেই টপিকটা উল্লেখ করা আছে। পাশাপাশি পাটিগণিত থেকে তোমাদের থাকবে 20 নাম্বার। যারা কর্মী পদের জন্য পরীক্ষায় বসবে তাদের ম্যাথ বা পাটিগণিত থাকবে মাধ্যমিক লেভেলের, এবং যারা সহায়িকা পদের জন্য পরীক্ষায় বসবে তাদের 8ম শ্রেণী মানের ম্যাথ থাকবে। পাশাপাশি পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান এবং রাষ্ট্রপুঞ্জ নীতি এবং টিকাকরণ, 0 থেকে 6 বছরের শিশুর এই কয়টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে, যেখানে 15 নাম্বার থাকবে। এরপরে ইংরেজি ভাষা থাকছে, ইংরেজি ভাষা থেকে প্রশ্ন থাকবে, যেখানে সরল এবং প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, যেখানে 10ম শ্রেণী এবং 8ম শ্রেণী মানের প্রশ্ন থাকবে। এবং তারপরে সাধারণ জ্ঞান থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার, সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। এই 90-এর মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এবং এই পরীক্ষার সম্পর্কে আরও তথ্য জেনে নিচ্ছি। ইংরেজি ব্যতীত সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে, অর্থাৎ শুধুমাত্র ইংরেজিতে যে বিষয়গুলো থাকবে প্রত্যেকটা ইংলিশে থাকবে, বাকি প্রত্যেকটাই বাংলা ভাষায় তোমাদের প্রশ্ন থাকবে। এবং রচনা লিখনের ক্ষেত্রেই তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে বা লিখতে হবে। বাকি প্রত্যেকটা বিষয়ে তোমাদের মাল্টিপল চয়েস থাকবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। শুধুমাত্র রচনায় তোমাদের লিখতে হবে। এই 90-এর মধ্যে মিনিমাম তোমাদের কোয়ালিফাই করার জন্য 30 নাম্বার তোমাদের থাকতেই হবে বা তুলতেই হবে। 30 নাম্বার যারা তুলবে তারা সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, অর্থাৎ তোমাদের 30 নাম্বার তুলতেই হবে 90-এর মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং জানিয়ে রাখি, এখানে যে শূন্যপদ আছে সেই শূন্যপদের 1:5 হারে প্রার্থীকে পরীক্ষা থেকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে, অর্থাৎ একটি শূন্যপদের জন্য 5 জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। ধরো কোনো একটি ব্রাঞ্চে বা কোনো একটি অফিসে বা কোনো একটি সুসংহত বিকাশ কেন্দ্রে 10টি ভ্যাকেন্সিজ আছে, সেখানে ডাকা হবে 50 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য। বোঝা গেল? এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ টোটাল 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই এখানে সিলেক্টেড হয়ে যাবে। শুধুমাত্র 30 পেলেই যে চাকরি পাবে তার কোনো মানে নেই। 30 পেলে তোমরা কোয়ালিফাই করতে পারবে, তবে চাকরি নাও পেতে পারো। তো যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো পরীক্ষা দিতে হবে। যার যত নাম্বার থাকবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের কোন কোন ব্লক থেকে কোন কোন জেলার থেকে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো। এই মুহূর্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি কোন কোন ব্লক থেকে বর্তমানে আবেদন চলছে। এই মুহূর্তে রাজ্যের উত্তর 24 পরগনা জেলাতে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের উত্তর 24 পরগনা জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করার শেষ তারিখ 25শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত। 25শে আগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আবেদন করার জন্য নর্থ 24 পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। 25/8/2024 তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোন কোন ব্লক থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে তোমরা আবেদন করতে পারবে, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। এখানে যেমন বনগাঁও, হারোয়া, মিনাখান, সন্দেশখালী, হাবড়া, বসিরহাট 1, বনগাঁও আরবান এবং বারানগর, এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে যারা তোমরা বসবাস করো তারা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য হবে। বর্তমানে আবেদন চলছে। যারা তোমরা এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে বসবাস করো তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে 25/8/2024 তারিখের মধ্যে। এবং উত্তর 24 পরগনার আরও বেশ কিছু ব্লক থেকে খুব তাড়াতাড়ি নতুন নিয়োগ শুরু হতে চলছে। এরপরে দেখে নিচ্ছি আর কোন কোন ব্লক থেকে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে। এরপরে বাঁকুড়া জেলাতে বর্তমানে আবেদন চলছে। বাঁকুড়া জেলাতে যেখানে 16ই আগস্ট 2024 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যেখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেই ফর্মটি নিজের হাতে ফিল করতে হবে। ফিল করে
যে ব্লক বা যে অফিসের আন্ডারে তোমরা বসবাস করো, যে সিডিপিওর অধীনে তোমরা বসবাস করো, সেই অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে, তারপরে সঠিকভাবে ফিল করতে হবে, ফটো অ্যাটাচ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট সেই ফর্মের সাথে অ্যাটাচ করে এই সমস্ত সিডিপিওর আন্ডারে যদি বসবাস করো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেই নির্দিষ্ট অফিসে গিয়ে 16 তারিখের আগেই তোমাদের ফর্মটি জমা করতে হবে। বাঁকুড়া 1, বাঁকুড়া আরবান, বাঁকুড়া 2, বরজোড়া, ছাতনা এডিশনাল, এছাড়াও গঙ্গাজল ঘাটি, মেজিয়া, ওন্দা এডিশনাল, শালতোড়া, খাতড়া, ইন্দোরপুর এই সমস্ত ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত অফিসের আন্ডারে বা অধীনে যারা বসবাস করো প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। এছাড়াও রানীবাঁধ আইসিডিএস প্রজেক্ট এবং রানীবাঁধ এডিশনাল, রায়পুর এডিশনাল, সারেঙ্গা, সিমলাপাল, এছাড়াও তালডেংরা, ইন্দাস, জয়পুর, পাত্রাসের, কতুলপুর এবং সোনামুখী এই সমস্ত সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে যদি তোমরা বসবাস করো প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাইয়ের যোগ্য হবে। বর্তমানে আবেদন চলছে, পুরোপুরি অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ফর্মটি ডাউনলোড করে ফিল করতে হবে এবং সেই নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে 16/8/2024 তারিখের মধ্যেই। এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, রাজ্যের আরও যে সমস্ত জেলাগুলো আছে প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিজ আছে, আর কয়েকদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া পুরোপুরি শুরু হতে যাচ্ছে, যেখানে অল ওভার 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। তো আশা করি খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ পেয়ে যাবে। এবং যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হয়, একইবারে প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, সেটা 2-1 দিন আগে বা পরে হতে পারে। আইসিডিএসের সমস্ত তথ্য বা ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।